নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। গ্রেপ্তার করা হোক আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সিপি বিনীত গোয়েলকে। বিস্ফোরক দাবি খোদ তৃণমূলের সাংসদের। রাজ্যে জারি করা হলো 163 নম্বর ধারা। শ্যামবাজার সহ আরজি কর চত্বরে মিটিং মিছিলে নিষেধাজ্ঞা, কড়া নির্দেশিকা জানিয়ে দিল পুলিশ। আরজি কর আন্দোলন সমর্থন করায় 43 জন ডাক্তারকে বদলি করা হয়েছে। হামলাকারীদের না ধরে প্রতিবাদীদের আইনি চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ। বিস্ফোরক অভিযোগ বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার। আরজি কর কাণ্ডে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি। রাজ্যে এখনো কিছুই করতে পারল না। 5 দাবিতে নরেন্দ্র মোদীকে চিঠি দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এক সপ্তাহ পরও কোনো পদক্ষেপ হলো না। আরজি কর কাণ্ড নিয়ে আর চুপ থাকতে পারলেন না হরভজন। চিঠি লিখলেন মমতাকে। যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন তাদের আঙুল ভাঙার ব্যবস্থা করতে হবে। ফের বেফাস মন্তব্য করলেন উদয়ন গুহ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। রাত দখলের ডাকে সাড়া দিয়েছিলেন। 14 তারিখ রাতে কোনো সমাবেশে যোগ না দিলেও নিজে ধর্নায় বসেছিলেন। পরে অমিত শাহকে চিঠি লিখে দর্শকদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির আর্জি জানিয়েছিলেন। হেন সুখেন্দু শেখর রায় এবার আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের গ্রেপ্তারির দাবি তুললেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তাতে তিনি লেখেন, সিবিআইকে সুষ্ঠুভাবে কাজ করতে হবে। প্রাক্তন প্রিন্সিপাল ও পুলিশ কমিশনারের হেফাজতের জিজ্ঞাসাবাদ করা হোক। কে এবং কেন আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা আবশ্যক। কেন হলের দেয়াল ভেঙে দেয়া হলো? কারা এই সঞ্জয় রায়কে এত শক্তিশালী হতে পৃষ্ঠপোষকতা দিয়েছিল? কেন 3 দিন পরে স্নিফার কুকুর ব্যবহার করা হয়েছে? উল্লেখ্য, গত 9 আগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। তারপর নাগরিক সমাজ রাতের দখল নিয়ে রাস্তায় নেমেছিল। সেই সময় সরাসরি এই কর্মসূচির বিরুদ্ধে মুখ না খুললেও তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেয় যে তারা মনে করছে এই আন্দোলন আদতে বিরোধীদের মদতে সরকারের বিরুদ্ধে করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন নেতা নানান মন্তব্য করেছিলেন। পরে 14 তারিখ সন্ধ্যায় মমতা খোদ বাম রামকে তোপ দেগেছিলেন। যদিও সেদিন সুখেন্দু শেখর রায় রাত দখলের কর্মসূচিকে সমর্থন করে বলেছিলেন, আমি মেয়ের বাবা, নাতনির দাদু হিসেবে এই প্রতিবাদে সামিল হব। পরে নারী নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন সুখেন্দু শেখর রায়। তার আবেদন ছিল এই সব ক্ষেত্রে আইন আরও কঠোর হওয়া প্রয়োজন। নিজের চিঠিতে সুখেন্দু শেখর লিখেছিলেন, এটাই সঠিক সময় কঠোর কেন্দ্রীয় আইন আনার পক্ষে। এই আইন আনতে শীতকালীন অধিবেশনেই এই সংক্রান্ত বিল আনা হোক। বাস, ট্রাম থেকে শুরু করে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা বাড়াতে হবে। সিসিটিভি থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীদের সংখ্যাও বাড়ানো হোক। দেশের প্রতি জেলায় 3টি ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হোক। ধর্ষণ করে খুনের মতো অভিযোগ নিয়ে দ্রুত পদক্ষেপ যাতে করা হয়। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে প্রায় প্রতিদিনই শ্যামবাজার সহ আরজি কর হাসপাতাল চত্বরে চলছে মিটিং, মিছিল এবং জমায়েত সংগঠিত করা হচ্ছিল। চিকিৎসক হত্যার এই প্রতিবাদের ঝড়ের মধ্যেই আরজি কর হাসপাতাল চত্বর এবং শ্যামবাজার এলাকায় মিটিং, মিছিল, জমায়েত নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। শনিবার রাতেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে লালবাজার। আজ 18 আগস্ট থেকে আগামী 24 আগস্ট পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। নির্দেশিকায় জানানো হয়েছে, শ্যামবাজার 5 মাথার মোড় সহ আরজি কর হাসপাতাল চত্বর এবং হাসপাতাল সংলগ্ন শ্যামবাজার বেলগাছিয়া এলাকার বিভিন্ন রাস্তায় আগামী 24 তারিখ পর্যন্ত 5 জনের বেশি জমায়েত করতে পারবেন না। শান্তি বিঘ্নিত হওয়ার যুক্তি দিয়েই এই নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে। এতদিন মিটিং, মিছিল, জমায়েত বন্ধ করতে 144 ধারা বলবৎ করা হতো, কিন্তু ভারতীয় দণ্ডবিধি অবলুপ্ত হওয়ায় ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারা অনুযায়ী এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। যদিও বিরোধীদের অভিযোগ, আরজি কর কাণ্ডে তৈরি হওয়া জনরোষ এবং প্রতিবাদকে দমন করতেই এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে, শ্যামবাজার 5 মাথার মোড়, জে.কে. মিত্র রোড, বেলগাছিয়া রোড সহ আরজি কর হাসপাতাল সংলগ্ন একাধিক রাস্তায় জমায়েত, মিটিং, মিছিলে আগামী 7 দিন নিষেধাজ্ঞা জারি থাকবে। আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপির। উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের থেকেও এগিয়ে মমতা। আক্রমণ বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার। মুখ্যমন্ত্রী স্বৈরাচারের সব সীমা পেরিয়ে গেছেন বলেও অভিযোগ। আরজি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের মোকাবিলা করতে না পেরে এবার কি ব্যর্থতা মেনে নিলেন কলকাতার পুলিশ কমিশনার? একই সঙ্গে বিনীত গোয়েল বললেন, আরজি কর মেডিকেলের সামনে আন্দোলন যে আচমকা হিংসাত্মক হয়ে উঠবে তা ভাবতে পারেননি। বিনীত গোয়েল বলেন, এই প্রতিবাদটা খুব শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়ার কথা ছিল বলে আমার মনে হয়েছিল। যারা প্রতিবাদের ডাক দিয়েছিলেন তাদের কথায়
আমার এমনটা মনে হয়েছিল। এরকম ঘটতে পারে বা মানুষ এমন কিছু করতে পারেন এমন কোনো খবর ছিল না। বোঝার ব্যর্থতার ঘটনা এটাই প্রথম নয়। আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় বড়সড় প্রশ্ন উঠে গেছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে। শুক্রবার পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই প্রেক্ষাপটে এদিন কলকাতার পুলিশ কমিশনারের মুখে শোনা গেল এই মন্তব্য, জানিয়ে পাল্টা সুর চড়াতে দেরি করেননি আন্দোলনকারী চিকিৎসকরা। মূলত আরজিকর কাণ্ডে হাইকোর্ট নির্দেশ দেওয়ার আগে পর্যন্ত মামলাটির তদন্তের দায়িত্বে ছিল রাজ্য পুলিশ। রাজ্যে ঘটে যাওয়া একাধিক দুর্নীতি অপরাধের ঘটনায় অতীতেও রাজ্য পুলিশের থেকে মামলা হস্তান্তর হয়েছে। অধিকাংশ হাই প্রোফাইল মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এবার ফারাক শুধু সময়ের। দ্রুত নেওয়া হয়েছে সিদ্ধান্ত। পুলিশকে মুখ্যমন্ত্রীর নেওয়ার সময়ের আগেই এবার হাইকোর্টের নির্দেশে মামলা গিয়েছে সিবিআই এর হাতে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। তবে সেই গ্রেপ্তারিতেই থেমে নেই প্রতিবাদ। অভিযোগের আঙুল উঠেছে পুলিশ প্রশাসন ও শাসক দলের দিকে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় তোলপাড় গোটা দেশ। হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। পাশাপাশি চিকিৎসকরাও নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত। এই অবস্থায় শনিবার গোটা দেশেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কর্মবিরতির ডাক দিয়েছিল। বন্ধ ছিল ওপিডি। হাসপাতালে নিরাপত্তার সঙ্গে আরজিকরের ঘটনায় দোষীদের গ্রেপ্তার শাস্তির দাবি জানানো হয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়। এবার সংগঠনের পক্ষ থেকে গোটা বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে চিঠি লিখে মোদীর কাছে 5টি দাবিও জানানো হয়েছে। শনিবার দেশের সবথেকে বড় চিকিৎসক সংগঠন চিঠি লিখে নরেন্দ্র মোদীর কাছে যে 5টি দাবি জানিয়েছেন তা হলো, আমরা ঘটনার এই পর্যায়ে সরাসরি আপনার হস্তক্ষেপ দাবি করছি। তা শুধু মহিলা চিকিৎসক নয়, দেশের সমস্ত কর্মরত মহিলাকে আত্মবিশ্বাসী করে তুলবে। দেশের 60% চিকিৎসক মহিলা। আরজিকরের ঘটনায় উদ্বেগ বাড়ছে বলেও জানিয়েছে। পাশাপাশি সংগঠনের দাবি, প্রত্যেক মহিলার নিরাপত্তার অধিকার রয়েছে। 2 চিকিৎসক সংগঠন স্বাস্থ্যকর্মী সুরক্ষায় একটি কেন্দ্রীয় আইন লাগু করার দাবি জানিয়েছেন। 1897 সালের মহামারী রোগ আইনে 2020 সালে সংস্কার করা হয়েছিল। সব মিলিয়ে একটি কেন্দ্রীয় আইন চালু করার দাবি জানিয়েছে। 3 আরজিকর হাসপাতাল কাণ্ডের প্রকৃত স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। 4 দেশের সরকারি বেসরকারি সহ হাসপাতালেই বিমানবন্দরের মতো সুরক্ষা চেয়েছে আইএমএ। দেশের সব হাসপাতালকে সেফ জোন হিসেবে ঘোষণার দাবিও রয়েছে চিঠিতে। 5 আরজিকরে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে যাতে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয় তারও আবেদন জানিয়েছে চিকিৎসক সংগঠন। শুক্রবারই আইএমএ এর তরফ থেকে জানানো হয়েছিল, সংগঠনের পক্ষ থেকে সরকারি কর্পোরেট হাসপাতালে কর্মরত চিকিৎসকের 24 ঘন্টার জন্য ওপিডি ও সার্জারি পরিষেবা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। শনিবার সকাল 6টা থেকে শুরু হবে এই কর্মবিরতি। চলবে রবিবার সকাল 6টা পর্যন্ত। তারপরই হাসপাতালের 2টি বিভাগের পরিষেবা স্বাভাবিক করা হবে। সংগঠনের পক্ষ থেকে চিকিৎসক অশোকান বলেছেন, আমরা চাই সরকার হাসপাতালগুলিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করুক, স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য কেন্দ্রীয় সুরক্ষা আইন আনুক। তাদের ডাকে কর্মবিরতির কারণে শনিবার দেশের 55,000 হাসপাতালে চিকিৎসা পরিষেবা থমকে গিয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে আরজিকর ইস্যুতে মিছিল ও বিক্ষোভ করে চিকিৎসকরা। আরজিকর কাণ্ড নিয়ে সরব গোটা দেশ। রাজনৈতিক থেকে অভিনেতা, ক্রিকেটার সকলেই আরজিকর ঘটনার তীব্র নিন্দা করেছেন। দাবি করেছেন তিলোত্তমার সুবিচারের। এবার আর চুপ থাকতে পারলেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা আম আদমি পার্টির সাংসদ হরভজন সিং। আরজিকর কাণ্ডে সুবিচারের দেরি হওয়া নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন হরভজন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ও দেশের নাগরিকদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন হরভজন সিং। চিঠিতে হরভজন লিখেছেন, অবর্ণনীয় অত্যাচার যা আমাদের সকলের অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছে। এটা শুধু কোনো একজনের বিরুদ্ধে নির্যাতনই নয়, বরং আমাদের সমাজের প্রত্যেক নারীর সম্মান ও সুরক্ষায় আঘাত। এটা সমাজের গভীরে লুকিয়ে থাকা সমস্যারই প্রতিফলন। একই সঙ্গে পরিবর্তন ও প্রশাসনের পদক্ষেপের প্রয়োজনীয়তাকেও মনে করিয়ে দিয়েছে। হরভজন লেখেন, মেডিকেল প্রতিষ্ঠান যেখানে চিকিৎসক ও জীবন রক্ষা করা হয় আর ভিতরেই যে এমন ঘটনা ঘটতে পারে তা একই সঙ্গে ভয়ঙ্কর এবং অগ্রহণযোগ্য। 1 সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, এখনো কোনো কঠোর পদক্ষেপ করা হয়নি। চিকিৎসকরা প্রতিবাদে পথে নেমেছেন। সুবিচারের জন্য চিকিৎসকদের এই লড়াইকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। তিনি আরও লেখেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এমনি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করেন। এই ধরনের ঘটনা ঘটলে কিভাবে তারা নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পূরণ করবেন যেখানে তাদেরই নিরাপত্তার গ্যারান্টি নেই।
আপ সাংসদ পশ্চিমবঙ্গ সরকার ও সিবিআইকে দ্রুত করা পদক্ষেপ করার অনুরোধ জানান। তিনি লেখেন, দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকারকে কঠোর পদক্ষেপ করতে হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কিন্তু এবারে ঠিক কি ঘটল? আরজিকর কাণ্ডে গোটা দেশ তোলপাড়ের মাঝে এবার নয়া এক বিতর্ক ঘিরে শুরু হলো তুমুল চর্চা। আরজিকর কাণ্ডে বিরোধীরা যেভাবে সরকারকে দায়ী করেছে তার বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি জানান, আরজিকরকে সামনে রেখে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছেন, আঙুল তুলছেন, সেই আঙুলগুলিকে ভেঙে ফেলার ব্যবস্থা করতে হবে। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে গোটা দেশ সামিল হয়েছিল এক প্রতিবাদ মিছিলে। সেই মতোই আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় কোচবিহারের গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত হয়েছিল তৃণমূলের জমায়েত কর্মসূচি। স্বাভাবিকভাবেই সেখানে তৃণমূলের একাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষরাও জমায়েত হয়েছিলেন। সেই সমাবেশে বক্তৃতা রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, বাংলাদেশে হাসিনা যে ভুল করেছে মমতা সেই ভুল করবে না। যারা আঙুল তুলে মমতার পদত্যাগের দাবি করছেন সেই আঙুল খুঁজে বের করে ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক সেই সঙ্গে তিনি মেডিকেল কলেজের ছাত্রী খুনের ঘটনায় সিবিআই এর কাছে জাস্টিস চাইবেন বলে জানান। এরপর উত্তরাখণ্ডের নার্স খুনের ঘটনাও তুলে ধরেন তিনি। সেই সঙ্গে তিনি ডাক্তারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে জানান, কেন এই ঘটনায় কোনো ডাক্তার প্রতিবাদ করছেন না। এর আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোল হয়েছিলেন তিনি। মহিলাদের রাত দখল নিয়ে তিনি বলেছিলেন, দিনহাটার কেউ কেউ রাতের দখল নিতে চাইছেন, আমার সমর্থন থাকলো, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। খবর শেষ হলো।